প্রাণীবিজ্ঞানীরা বলছেন ২০১৫ সালের দিকে রাসেল ভাইপার বা চন্দ্রবোড়া সাপটি বাংলাদেশে প্রায় বিলীন হয়ে যায়। তখন লাল তালিকাভুক্ত করা হয় এই সাপকে, কিন্তু গেল কয়েক বছরে এই সাপটি হঠাৎ সংখ্যায় বেড়ে গেছে। এর পেছনের কারণ নিয়ে কালবেলার সাথে কথা বলেছেন প্রাণীবিজ্ঞানীরা। প্রাণী বিশেষজ্ঞরা বলছেন, পরিবেশের উপর মানুষের সীমাহীন অত্যাচারের কারণে এই সাপের উপদ্রব বেড়েছে। বিশেষ করে বন্যপ্রাণী নির্বিচারে হত্যা করায় এই সাপের সংখ্যা বেড়ে গেছে। যেমন ইঁদুর খায় এমন বন্যপ্রাণী শিয়াল, বেজি, বনবিড়াল, মেছো বিড়াল ও ঈগলের মতো বন্যপ্রাণীকে মানুষ নির্বিচারে মেরে ফেলেছে। এর ফলে ইঁদুর বেড়ে গেছে। আর রাসেল ভাইপার সাপের অন্যতম খাবার এই ইঁদুর। যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। প্রাণীবিজ্ঞানীরা আরও বলছেন, অন্য সাপের তুলনায় এই সাপের বংশবিস্তারের হারও বেশি। প্রজাতি ভেদে বাংলাদেশের রাসেল ভাইপার ৬ থেকে ৬৩টি পর্যন্ত বাচ্চা প্রসব করে থাকে। অন্য সাপের মতো ডিম দেয় না এরা। আর এই সাপের বাচ্চাদেরকে খেয়ে থাকে উপরে উল্লেখিত বন্যপ্রাণী। কিন্তু এ সকল বন্যপ্রাণী কমে যাওয়ায় রাসেল ভাইপারের সংখ্যা বাড়ছে। তাই অকারণে বন্যপ্রাণী হত্যা করা বা তাদের আবাসস্থল নষ্ট না করতে পরামর্শ দিয়েছেন বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। তবে হঠাৎ করে এই সাপ বেড়ে যাওয়ায় আতঙ্কিত না হতে বলেছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, রাসেল ভাইপার খুব শান্ত প্রকৃতির সাপ। কেউ আঘাত না করলে এই সাপ কামড়ায় না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের শিক্ষক ও বাংলাদেশের একমাত্র মশা গবেষক অধ্যাপক ডক্টর কবিরুল বাশার রাসেল ভাইপার নিয়ে কথা বলেছেন। কালবেলাকে তিনি জানান, বন্যপ্রাণী হত্যার কারণে দেশে এই সাপের প্রাদুর্ভাব বেড়েছে। আমরা প্রকৃতি থাকা খাদ্য শৃঙ্খলকে নানাভাবে ধ্বংস বা নষ্ট করেছি। বন্যপ্রাণীকে হত্যা করে উল্লাস করা, দল বেঁধে বন্যপ্রাণীকে হত্যা করা বাংলাদেশের একরকম রীতি একটা সময় ছিল। কারণ বাংলাদেশের মানুষের এই বন্যপ্রাণীর সম্পর্কে, এর প্রকৃতিতে উপকারিতা সম্পর্কে সম্যক জ্ঞান ছিল না। এই সাপগুলোকে খেয়ে যারা বেঁচে থাকে সেই প্রাণীগুলোকে আমরা নানানভাবে ধ্বংস করেছি। স্বাভাবিকভাবেই বাংলাদেশে বর্ষাকালে বিভিন্ন জায়গায় পানি উঠে যায়, সাপের যে আবাসস্থল সেখানে পানি ঢুকে যায়। সে কারণে সাপগুলো লোকালয়ে চলে আসে, উঁচু স্থানে আশ্রয় নেয়। আর যদি কেউ আক্রান্ত হয়, সঙ্গে সঙ্গে দেরি না করে ওঝার কাছে না গিয়ে উপজেলা হেলথ কমপ্লেক্সে গিয়ে অ্যান্টিভেনম প্রয়োগ করলে খুব সহজেই এর সমাধান মেলে। এই গবেষক আরও জানান, চর অঞ্চল, নদী অববাহিকা ও বরেন্দ্র এলাকায় উঁচু নিচু ঘাস বা ফসলের জমিতে এই সাপটি বেশি দেখা যায়। তবে পাহাড়ি ঢলে ভারতের উজান থেকে কিছু সাপ ভাটি অঞ্চল বাংলাদেশে আসতে পারে বলেও মনে করেন তিনি। স্টামফোর্ড ইউনিভার্সিটির বিজ্ঞান অনুষদের ডিন ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আহমেদ কামরুজ্জামান মজুমদার কালবেলাকে বলেন, নির্বিচারে বন্যপ্রাণী হত্যার কারণেই রাসেল ভাইপারের উপদ্রব বেড়েছে। যতদিন বন্যপ্রাণী সুরক্ষা নিশ্চিত না হবে, ততদিন দেশে এমন অস্বাভাবিক ঘটনা ঘটতেই থাকবে। এজন্য দরকার সচেতনতা। মাহমুদ সোহেল, কালবেলা।